আপনি যখন একটা বাচ্চাকে এই জায়গায় ব্যস্ত করে ফেলবেন, তখন কিন্তু ওই যে ইন্টারনেটে ঢুকে ব্রাউজ করে, এটা থেকে কিছুটা হলে তাকে তো এইদিকে সময় দিতে হবে, কারণ পাস ফেলের ব্যাপার আছে, তো এখানে সে সময় দিবে। এবং আমরা ইনশাল্লাহ গভর্নমেন্ট ফর্ম করলে আমরা এডুকেশন মিনিস্ট্রি, কালচারাল মিনিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি, এই চারটাকে আমরা একটা টিম করে কাজ করবো। ইন্টারেস্ট তৈরি করতে পারবেন, তখন স্বাভাবিকভাবে অন্য জায়গা থেকে কিন্তু মাইন্ডটাও ডাইভার্ট হবে, তখন এগুলোতে ইন্টারেস্ট হবে। এভাবে, এটা খুব ব্রিফলি বলে, এভাবে আমরা জিনিসটাকে সাজাতে যাচ্ছি। আরেকটা জিনিস যদি আমি বলতে পারি, আপনি বলছেন মানে অনলাইনে যে হ্যারাসমেন্ট হয়, মানে মেয়েরা ছেলেরা সবাই ভিকটিমস অফ হ্যারাসমেন্ট, তুমি হয়তো বা বলেছিলে এটা যে মানে ডিজিটাল এডুকেশন যদি করা হয়, যে শেখানো হয় যে আচ্ছা ঠিক আছে নিজেকে ঠিকঠাক মতো কীভাবে রাখা যায়, মানে ওই যে হ্যাকিংও তো অনেক হয়, কিন্তু আমাদের বোঝা হচ্ছে ঠিক আছে সিস্টেমগুলো হ্যাকিং, রিপোর্টিং কীভাবে হয়, রিপোর্টিংয়ের সিস্টেম হয়তো বা করতে লাগবে। এবার কমিউনিটি ডেস্ক যদি করা যায়, তো হয়তো বা যদি এলাকায় যদি কিছু ঘটে তাহলে ওখানে এলাকার মানুষরাই ওইভাবে জিনিসটাকে ম্যানেজ করতে পারবে। ওইভাবে যদি লোকালি জিনিসটাকে একটু ঠিকঠাক করা যায়, তবে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো যায় যে কি ঠিক কি সঠিক কি ভুল, তাহলে জিনিসটা অনেক কমে আসে সবকিছু একসাথে যদি করা হয়। আপাতত ফেসবুক মানে অনলাইন অনেক প্ল্যাটফর্মস এখনো বাংলাদেশে কাজ করে না বিভিন্ন কারণে, ওদেরকে আবার ফেরত আনতে হবে, ওদের সাথে কাজ করতে হবে। ফেসবুক এখানে অফিসিয়ালি কাজ করে না, তো কাজে ওদেরকে নিয়ে আসতে হবে। ফেসবুক অন্যান্য সোশ্যাল মিডিয়া যারা আছে, গুগল, মেটা যারা আছে, ওদেরকে যদি আমরা ওদের অরিজিনাল অফিস যদি এখানে আনতে পারি, তখন এই জিনিসগুলো ইজি হবে।